শুক্রবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলমান রাস্তা, ড্রেন এবং সৌন্দর্যায়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন বর্ষাকালীন যে জল জমছে আগরতলার বিভিন্ন এলাকায়, সেগুলোকে তিনি পরিদর্শন করেন এবং সেদিকে নজর রেখে পাশাপাশি রাস্তার সৌন্দর্যায়নের দিকেও যে সরকারের নজর রয়েছে তা স্পষ্ট জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলমান রাস্তা, ড্রেন এবং সৌন্দর্যায়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুক্রবার পরিদর্শন করে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি মধ্যপাড়া এলাকায় পুকুর সৌন্দর্যায়নের কাজও ঘুরে দেখেন। এই দিন কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শহরের জলজট সমস্যা দূর করতে শকুন্তলা রোডের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ও চলমান উন্নয়নমূলক কাজও খতিয়ে দেখা হয় এই দিন। আগরতলা শহরে বৃষ্টির সময় যে জায়গাগুলিতে কিছুক্ষণ বেশিক্ষণ জল জমে থাকে, তার ওইটাকে ডিসচার্জ করার জন্য বা বেল আউট করার জন্য আমাদের আগরতলা পৌর থেকে আমাদের সরকার তরফ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগের থেকে 3টে এডিশনাল পাম্প বসানো হবে, যেটা আজকে এখানে যেন মধ্যপাড়া সেটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে আমরা এই জায়গাটা বসাবো এবং পাইপলাইনটা কোন দিকে যাবে সেটাই নির্ণয় করার জন্য আজকে এখানে আমরা এসেছি। দ্বিতীয়ত আমাদের রামনগর 4 নম্বরে যেটা পড়বে বালিকা বিদ্যালয়ের সামনে, সেটাও পাইপলাইনটা কোথায় দিয়ে যাবে এবং সেইগুলিও দেখার জন্য নির্দিষ্ট করা হয়েছে, আমরা ফাইনাল করে দিয়েছি। আরেকটা বলবে সৎসঙ্গ টিআরটিসির এই কোনাটা যে জায়গাটা, সেটাও ফাইনাল করা হয়েছে। সার্বিকভাবে 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এবং পাইপলাইনগুলি এখন করা হবে। মেয়র দীপক মজুমদার জানান, আগরতলাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও জলজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বর্ষাকালে জলাবদ্ধতা রোধে ড্রেন সংস্কার ও রাস্তার উন্নয়নমূলক কাজ আগামী দিনে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।